মোহাব্বত কাকে বলে দেখেন, নিজের থাকার কামরাটা ছাইরা দিয়া আরেক জায়গায় উনি কামরা ভাড়া নিতেছে। কিসের কারণে? মহব্বত। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে কিছুদিন পরে অলিমা করতে মনে চাইছে। এই যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা যদি একটু সূত্র বললাম, অলিমা করতে মনে চাইছে। আপনারা দস্তর তৈয়ার করেন, দোয়া হবে। অলিমা করার জন্য ওই যে দুইটা ওট আগে পাইছিল গনিমত থেকে, এই ওট দুইটাতে শারিফাতাই হাদিসের ইবারত, এই দুইটা উট নিয়ে সুন্দর করে বাইন্দা রাখছে এবং জানতেছে অলিমা করব। রসুলের মেয়ে বিবাহ করছে, সবাই বলে আলী কপাল তো তোর বেটা খুইলে গেছে, আবু বকরকে দেয় নাই, উমরকে দেয় নাই, কারণ আলী তোমার কপালে জান্নাতের হুর, জান্নাতের নাজনে আমার সব চলে আসছে। এই উট দুইটা বাইন্দা রাখছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলার জন্য আমি সূত্রটা বলছি, ওই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা যাইয়া করছি কি ওট দুইটারে একেবারে এই এখান দিয়া ছুরি লাগাইয়া ওর দুইটা কাইটা লাইছে। খবর পাইয়া আলী রাদিয়াল্লাহু দৌড়ে গেছে, যাইয়া দৌড়াইয়া দেখে চোখের পানি পড়তেছে। আলী কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ওইটা দুইটা ওট অলিমার জন্য রাখছিলাম, ফাতেমার অলিমা করব, এই কাজটা জিজ্ঞাসা করলাম কে করলো? বলে আমিরে হামজা করছে। আল্লাহ রসুল বসা ছিলেন, তাড়াতাড়ি উঠা রওনা দিবে, চাদর ছেঁচড়াইতেছে, চাদরটা তাড়াতাড়ি উঠাইয়া যাইতেছে, মনে খুব কষ্ট। বলো কি তুমি? যাওয়ার পরে দেখে যে হামজা রাদিয়াল্লাহু বৈশা রয়েছে, চোখগুলি লাল, এত বড়। রসুল বলতেছে আমিরে হামজা, আপনি কি করলেন? পরে চোখ উঠাইয়া একবার রসুলের পায়ের পাতার দিকে, আরেকবার হাঁটুর দিকে, আরেকবার মাথার দিকে, তিনবার চাইছে, চোখগুলি গরম করে লাল করে এরকম করে চাইছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, জিজ্ঞাসা করার পরে কিছু আবল তাবল কথা বলতেছে। ও তুমি তো আমার বাপ দাদার এই সাধারণ একটা সন্তান, তুই একটা গোলামের মতো। রসুল বুঝতে পারছে ফাহুয়া সামিল, তার উপরে সে মদ খাইছে, মদ খাইয়া বিবেক সব নষ্ট হয়ে গেছে। ওই সময় মদ হারাম ছিল না। মদ কি ছিল না? হারাম ছিল না, মদ হারাম ছিল না, এই জন্য মদ খাইছে। মদ খাইয়া মাথা বিগড়ে গেছে, এই কাজ করছে। এখন রসুলের দিকেও মেজাজ গরম করে চাইতেছে। যখন এই কথা শুনছেন, আল্লাহ রসুল বুঝতে পারছে সে মস্তিষ্ক মানবতার মধ্যে নাই, রসুল সোজাসুজি চলে আসছে। বলতেছিলাম এই কথাটা, বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটা আসছেন, হামজা, আমিরে হামজা দেখেন এত বড় পালোয়ান, এত বড় নিবেদিত রসুলের জন্য, এখন মুসলমান হওয়ার পরে, মদিনা শরীফ যাওয়ার পরে কামটা কি করলো? রসুলের মনে আঘাত আসার মতো। আল্লাহ রসুল যখন দেখছেন যে সে মদ খানিয়া মাত্তাল হয়ে গেছে গা, এই জন্য রসুল আর কোনো কথা বললেন না। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হয়তো যখন মদের আসর গেছে, আস্তে আস্তে করে আল্লাহ পাক তো মদের হারামের আয়াত নাজেল করলেন। এই জন্য মদ শরীয়তে হারাম করে দিয়েছেন। যারা এখন মদ খায় তাদের মস্তিষ্ক ঠিক থাকে না, এরা বউরে মা ডাকে, বউ তালাক দেয়, পিটায়, কত কিছু করে। শরীয়ত মদ হারাম করছেন, কিন্তু এই মদও, নামাজও পড়ে, মদও খায়। এমন মানুষ আছে না নাই? সম্পূর্ণ হারাম, তার নামাজ কি নামাজ হবে? নিশা খেয়ে সে মাত্তাল হয়ে যায়।
তো বলতেছিলাম ওয়াশ-শুহাদা, আল্লাহ পাক বলতেছেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। এক নম্বর রাস্তা কাদের? নবী। নবী আছে? নাই। নবী নাই, নবীদের রাস্তা আছে। দুই নম্বরে সিদ্দিক, সিদ্দিক নাই, সিদ্দিকের রাস্তা। তিন নম্বরে শহীদ, এখন ওইরকম শহীদ নাই, শহীদের রাস্তা। এই তিনজনের রাস্তাটা ধরে রাখছে কারা? ওয়াস-সালিহিন। তিন দিকের মানুষ নাই, কিন্তু তিনজনের, তিন গ্রুপের, তিন ব্যক্তিদের রাস্তা ধরে রাখছে কারা? উলামায়ে হাক্কানি রব্বানীরা। এবং আল্লাহ বলে দিয়েছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা এই ওলামায়ে হাক্কানি রব্বানী, যারা তিন নবীদের, সিদ্দিকিনদের, শহীদের রাস্তাটা ওনারা ধরে রাখা এই রাস্তার মতো নিজে চলতেছে এবং রসুলের উম্মতকে ওই রাস্তায় উঠাবার জন্য ফিকির করে, ও হাসুনা উলাইকা রফিকা, এরাই হলো তোমার আসল বন্ধু, আসল বন্ধু। এই সমস্ত বন্ধুদেরকে ধরে রাখো, কিয়ামতের ময়দানে তাদের সাথে ওই সিরাতুল মুস্তাকিমের রাস্তা পাইয়া জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। বুঝে আসছে কথা? এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ, গুনাহ মাফ চাই। কোন সময় সূর্য অন্যদিকে উঠা যায় বলা যায় না, এবং এদের পথ আমাদেরকে তুমি দয়া করে দান করো। এদের পথে চললে তোমাকে পাওয়া যাবে আর তোমার জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে। ওই রাস্তায় চলার জন্য মেহনত করা লাগবে, কষ্ট করা লাগবে। এই রাস্তা পাওয়ার জন্যই কষ্ট করে আসছেন, ঠিক না ঠিক বলেন? এর জন্য রাস্তা ধরে রাখতে, এটা ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। এটাই অবস্থা। बता हमको तेरे राह किस तरफ है, चला हमको तेरे राह पर खुदाया, बुझ चीजे के दादी मंचे दारम चेमी जुई जे जे बो आस्तीनम। এই জন্য রাস্তা তোমার কাছে চাই বাবা। আমরা কোথায় খুঁজবো? আমরা কোথায় যাব? আমরা তো ওই বাজার চিনি না। যে বাজার তুমি দেখাই দিছো, এই মানুষ ওগুলি তো, ওনারা তো চলে গেছে সবাই। এখন সালেহীনদের রাস্তা, সালেহীন খুঁজে পাবো কোথায়? দয়া করে তুমি আমাদেরকে রাস্তা দিয়ে দাও। এই জন্য আল্লাহ পাকের কাছে ওই রাস্তায় ওঠার জন্য দোয়াও করতে হবে, বিনয়ী বৈশা বৈশা। কারণ রাস্তা ভুল হয়ে গেলে কঠিন অবস্থা হবে। যদি আমি চট্টগ্রাম যাইতে চাই আর যদি সিলেটের গাড়িতে উঠি, চট্টগ্রাম যাওয়া যাবে না কোনদিন। এই জন্য সবাই যেহেতু জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চায়, ওই রাস্তা যাদের মাধ্যমে আল্লাহ দিয়া গেছেন তাদের রাস্তা আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ হেদায়েত পাওয়া যাবে, আল্লাহর কাছে সেই জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে। আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে কথাগুলি বুঝে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করেন। ইসলাহি মাহফিল, সামান্য কিছু মেহমানদারি হাদিয়া খাইয়া যাবেন সবাই। আর যারা সবসময় এই ইসলাহি মাহফিলের জন্য আমরা আমাদের সাধ্য অনুসারে যা পারি কিছু মেহমানদারি করি, আপনারা কিছু শরিক হয়ে যান যতটুকু পারেন। প্রস্তুতি নেন, আসতেছে সামনে, দোয়াও করেন। নভেম্বরের 23-24 চলে আসতেছে। এটা তো সেপ্টেম্বর শুরু হয়ে গেল, অক্টোবর নভেম্বর মাঝখানে 2 মাস, তারপরে নভেম্বরের 23-24 আমাদের বার্ষিক স্থায়ী বড় মাহফিল। দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে মাহফিলটা করার তৌফিক দান করেন। সবাই আমিন বলেন নাই? কারণ এই বছর দেশের পরিস্থিতি, ইলেকশন চলে আসছে, বিভিন্ন বান্ডিকতা আছে, সমস্যা আছে। আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্যার থেকে সরাইয়া প্রোগ্রামটা করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মহব্বতের সাথে দিবেন, যেহেতু আমরা এখানে চাওয়া চুইয়ে ধরা বাঁধা নাই, মহব্বতের সাথে দিবেন। এটা আপনার নাজাতের একটা উসিলা হবে ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার কোনো গরজ নেই। আসছেন আপনারা যেভাবে, আমরাও আপনাদের কাছে ওইভাবে পেশ করেছি। আল্লাহ পাক ইসলামী মাহফিলকে যেন দীর্ঘদিন কায়েম রাখেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন,
এই মসজিদে তাকওয়াকে কবুল করেন। সবসময় খেয়াল রাখবো, যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করেন। যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ শোধ করার তৌফিক দান করেন। যারা অভাবে আছে, রিজিকের কষ্ট পাইতেছে, আল্লাহ তাদের অভাবকে যেন দূর করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رحمن يا رحيم يا غفار يا ستار. আল্লাহ, দোষী অপরাধী মাওলা, হায়াত তো শেষ করে দিয়েছি, কবরের যাত্রী কখন ডাক দিবা জানি না মাওলা। এ মাওলা, কত মানুষকে কবরে শোয়াইলাম, কত মানুষের জানাজা পড়েছি, কখন আমাদের ডাক আসবে আমরা কেউ জানি না। এক সেকেন্ড হায়াতের বিশ্বাস নাই। মসজিদ থেকে বাইরে হওয়ার পরে বাড়ি পর্যন্ত যেতে পারবো কোনো সিওরিটি নাই। আল্লাহ, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি গো মাওলা, দয়া করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আপনার নাম রহমানুর রহিম, আপনার নাম গফফার ও সত্তার। আল্লাহ, আমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আপনার রহমত তো এর থেকে অনেক বড়। আমাদের মতো গোলামকে ক্ষমা করে দিলে মাওলা, তোমার জান্নাতের কমি হবে না। এত বড় জান্নাত, জান্নাতের ওয়াজ কত শুনলাম, কত করলাম, আমাদের মনে চায় কবে আমরা জান্নাতুল ফেরদাউসের মালিক হব। ও মাওলা, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিও। আল্লাহ, তুমি রাগ করো না। তোমার মতো মাহবুদ রাগ করলে খুশি করার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা টুটাফাটা আমল করে মেসকিনের মতো দুইটা হাত তুলেছি গো আল্লাহ। হে আল্লাহ, আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাও না। আমরা গুনাহগার, আপনার নাম রহমান। এ রহমান, গুনাহগার বলে আমাদেরকে লাথি মেরে সরাই দিও না। আমরা আপনার রহমতের পা জড়াইয়া ধরে থাকব। আমাদেরকে রহমতের কোলে উঠে এলা। আল্লাহ, কোনদিন রাগ করে আমাদের মওতের সময় ভুলা যাইও না গো আল্লাহ। কবরে নিয়ে আগুন দিয়া পুইরো না আল্লাহ, লোহার হাতুড়ি দিয়া পিটাইও না আল্লাহ। আল্লাহ, অন্ধকার কবরে যদি তুমি মারো, চিৎকার করে কলিজাটা ফেটে যাবে, আমাদের খবর নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ, গোলাম তোমার, তোমার গোলামকে তুমি মাফ করে দিলে কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। তোমার গোলামকে মাফ করে দিলে আল্লাহ তোমার কোনো ক্ষতিও হবে না। আমাদেরকে কবরে নিয়ে মাফ করে দিও। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও। মানুষ সূর্যের তাপে গামের সাগরে হাবুডুবু খাবে আল্লাহ, ওই সময় আমাদেরকে তোমার আরশের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ। আমাদেরকে আরশের নিচে একটু জায়গা দিও। হে রহমানুর রহিম,
হায়াত শেষ করে দিলাম, তোমাকে খুশি করতে পারি নাই গো আল্লাহ। দয়া করে তুমি আমাদের উপরে রাজি হইয়া যাও, আমাদের মা বাবার উপরে রাজি হইয়া যাও, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবার উপরে রাজি হইয়া যাও। যারা কবরে চলে গেছে তাদেরকে আপন করে নাও আল্লাহ। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও, খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে তুমি দয়া করে মাফ করে দাও, তাদেরকে তাদের মা বাবার হক আদায় করার তৌফিক দিও। এদের জন্য আমরা দোয়া করে যাই, আমাদের সন্তানগুলাকে নেককার বানাইও, নামাজি বানাইও আল্লাহ। তোমার রহমতের দুয়ারের কুত্তার মতো বানাইয়া রাইখো আল্লাহ। আল্লাহ আল্লাহ, অসুস্থদেরকে সেবা দান করে দাও, মুসিবত ওয়ালাদের মুসিবত দূর করে দাও, যার যত পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ। দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও, এই মুর্দা কলবকে জিন্দা করে দাও, মুর্দা কলবের মধ্যে মারিফতের দৌলত দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসা কবুল করো আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবুল করে লাও। যত জরুরিয়াত আছে গায়বী খাজানার থেকে পুরা করে দাও আল্লাহ। মাদ্রাসার উত্তর পাশে আল্লাহ অজুখানার সাদ দেওয়ার জন্য আল্লাহ বহুদিন থেকে আশা করতেছি আল্লাহ, দয়া করা সাদটা দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার ভান্ডারে কোনো অর্থের কমি নাই আল্লাহ, তুমি দয়া করে মেহরবানি করে ব্যবস্থা করে দাও। ছাত্র ওস্তাদ সবাইকে কবুল করো আল্লাহ। রাস্তায় ঘাটে কোনোদিন বেইজ্জতি করো না, সিগাল কুকুরের মতো মওত দিও না, জানাজা হারা করে মওত দিও না আল্লাহ। হুশ ও জ্ঞানের সাথে কলেমা পড়াইয়া আমাদেরকে কবরের ডাক দিও। রওজায়ে আথারে কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। সৈয়দে শুহাদা আমিরে হামজা সহ সমস্ত শহীদানদের মাকামকে তোমার জান্নাতের আলা মাকাম বানাইয়া দাও। কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নসিব করে দিও। আমরা তাদেরকে ভালোবাসি আল্লাহ, তাদের আলোচনা করে কলিজাটাকে ঠান্ডা করলাম। কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নসিব করে দিও। এ মাওলা, মাহরুম করে দিও না, বঞ্চিত করে দিও না। দোয়াগুলাকে কবুল করে লাও। আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহমানরা বসবে কয়জন করে?